আব্বু আসসালামু আলাইকুম বলো সবাইকে। বলো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বলো হ্যালো। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আর যারা ভালো নেই তারা অবশ্যই আমাদের এই ভিউটা দেখে ভালো হয়ে যাবেন। চলেন দেখে আপনাদের। এই দেখেন, আমি এখন বর্তমানে গ্রামে চলে আসছি বেড়াইতে। এই সিজনটা বেড়াইতে খুব ভালো লাগে, কারণ অতিরিক্ত শীত থাকে না। দেখছেন গ্রামের কাঁচা রাস্তা, গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি অভাব নাই। দেখছেন কত দূরে দূরে ঘর, ওই যে ঘর একটা, ওই যে বক নাকি এগুলো উড়ে দিতেছে। ওয়াও, দারুণ ভিউ। আপনারা মন থেকে বলবেন যে ভিউটা কেমন, কমেন্ট করে জানান। আমরা গ্রামে চলে আসছি বেড়াইতে বাচ্চা কাচ্চা নিয়ে। তো এই যে দেখেন আমার বাচ্চা নিচে নামার জন্য পাগল হয়ে গেছে। নামাই দিয়ে নি আগে, তা না হলে কান্না করবে। বাবা বাবা জামাটা ঠিক করে দিই। ওখানে যাবা, এখানে যাবা না, এখানে গরু। আসো আমি ধরছি, যাও। তো দেখেন ভাই, জীবনে টাকা পয়সা দিয়ে কি হয় বলেন? টাকা পয়সা দিয়ে হয় কি? বাড়ি গাড়ি দালান কোটা, পাকা রাস্তা পাকা বাড়ি, যাই বলেন না কেন। আমি সত্যি কথা বলি আপনাদেরকে, একটা আমার কাছে পাকা ঘর ভালো লাগে না, কুড়িয়ে ঘর ভালো লাগে। মানে যাও কোথায়, এদিকে আসো, তোমার সাথে তোমার জন্য আমি কথা বলতে পারি না। ওদিক দৌড় দাও, ওদিক দৌড় দাও, চলো চলো। আমার বাচ্চাটা খুব আনন্দ করতেছে দেখেন। ঢাকা শহরে কি এরকম নাই? যারা ঢাকা শহরে থাকেন বিশেষ করে তাদেরকে বলছি যে দেখেন, আপনারা তো খুব পছন্দ করেন বিল্ডিং। আমার ছেলে গরুর কাছে এসে বসছে, কথা বলতেই দিবেন আজকে। বিল্ডিং ঘর পছন্দ করেন, পাকা রাস্তা, রেস্টুরেন্ট, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, এগুলোতে শান্তি পাওয়া যায় না, যে সত্যি কথা। সবচেয়ে বড় শান্তি হচ্ছে গ্রাম। গ্রামে যারা বেড়াতে আসেন, তারপরে ঘুরতে আসেন, এরকম সিজনও অনেকে আসে ঘুরতে, যাদের গ্রাম আছে তারা অবশ্যই এইটা ফিলিংসটা ভালো বলতে পারবে। আর যাদের গ্রাম থাকতেও গ্রামে বেড়াতে আসে না, ঢাকা শহরে সেটেল হয়ে গেছে, তাদেরকে কি বলবো? তারা তো গ্রামের মর্মই জানে না, বা গ্রামের যেটা সৌন্দর্য, সুন্দর পরিবেশ, সেই পরিবেশটা তারা উপভোগ করতে পারে না। ওই দেখেন কবুতর, ওই যে দেখছেন। এটা ভাইও না বাবা, দেখেন আমার ছেলে কি করতেছে দেখেন। আপু তুমি কি করতেছো? গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। হ্যাঁ, যাদের মন ভালো নাই বা খুব একটা ভালো একটা জায়গা খুঁজতেছেন ঘোরার জন্য, আমি বলবো যে যাদের গ্রাম থাইকা থাকে, গ্রামে যাবেন, ঘুরবেন, আনন্দ করবেন। বিশেষ করে এরকম সিজন আসলে তো বেশি ভালো লাগে আমার কাছে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। কারণ এই সিজনটায় বৃষ্টি থাকে না, শুকনো থাকে, হালকা শীত পড়ে, আর ধানগুলো পেকে যায়। ধানগুলো যখন কাটে খুব ভালো লাগে। আচ্ছা সকালে দেখছি আমার চাচা, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই জায়গায় ধানগুলো কাটছে, আমি দেখছি দাঁড়া দাঁড়া, খুব ভালো লাগছে আমার কাছে। কিন্তু ঢাকায় তো এগুলো দেখা যায় না, উপভোগ করা যায় না। যাদের মন ভালো নাই, ডিপ্রেশনে আছেন, তারা অবশ্যই গ্রামে ঘুরতে আসবেন, দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে। এই দেখেন, তুমি কি করো তাসফিক? কি করো? হুম হুম। আমার ছেলে গ্রামে এসে অনেক কাজের মানুষ হয়ে গেছে, খুব কাজ করতেছে খুব। বাবা এগুলোতে কিন্তু হাত চুলকায় জানো তুমি। ও খুব কিন্তু আনন্দ করতেছে জানেন না, আমার মতো। আমার খুব ভালো লাগে গ্রাম আসলে। কার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর শীতকাল মানেই তো আনন্দ। শীতকাল মানে কি, বিয়ে বাড়ি, যে কোনো একটা অনুষ্ঠান, পিঠা, তারপর উৎসব, কেনাকাটা করা, ঘুরতে যাওয়া, ও দারুণ দারুণ। এই সিজনটা আপনারা অবশ্যই উপভোগ করবেন বেশি বেশি করে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।